হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটা থেকে একটা বড়সড় আপডেট উঠে এসছে। সেই আপডেটটা আমি গতকাল রাত্রিবেলাতেই দেখেছিলাম, কিন্তু আমি তখন ভিডিও করিনি। তার একটাই কারণ হচ্ছে, একটু ব্যাপারটা আমি যাচাই করছিলাম যে খবরটা কোথা থেকে এসছে। তাই জন্য মনে হলো আজকে সকালবেলাতেই এই খবরটা তোমাদেরকে দেওয়া দরকার। এছাড়াও দুটো বাংলা সিনেমা স্বার্থপর এবং রান্নাবাটি, এই দুটো ছবির বক্স অফিস কালেকশন চলে এসেছে, প্লেক্স কালেকশন, সেটা নিয়েও আলোচনা করব। সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। তো সবার ফার্স্টে আমরা যদি স্বার্থপর ছবিটার ক্ষেত্রে আসি, তো স্বার্থপর ছবিটা চতুর্থ সপ্তাহে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ টাকা এবং টোটাল প্লেক্স কালেকশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 67 লাখ টাকা। এবার যদি আমরা রান্নাবাটি ছবিটার ক্ষেত্রে আসি, রান্নাবাটি ছবিটা দ্বিতীয় সপ্তাহে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 11 লাখ টাকা এবং টোটাল কালেকশন হচ্ছে প্লেক্স থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 সপ্তাহে 26 লাখ টাকা। এর পরবর্তীতে আমরা মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটাকে নিয়ে কথা বলবো। এই ছবিটাতে যেটা জানতে পারা যাচ্ছে, নায়িকা হিসেবে প্রথমে দেখো ইধিকা পালের নাম শোনা গিয়েছিল, রুক্মিণী মৈত্রর নাম শোনা গিয়েছিল, অনেকের নাম শোনা গিয়েছিল কলকাতার থেকে বলছি, মানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে। সে ওয়াইজ দেখতে গেলে দুইজন নায়িকার মধ্যে কোনো নায়িকায় মেগাস্টার শাকিব খানের সাথে থাকছেন না। গতকাল সন্ধ্যেবেলা থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কলকাতার নায়িকা হিসেবে থাকতে চলেছে জ্যোতির্ময়ী কুণ্ডু। কলকাতার নায়িকা, এই জ্যোতির্ময়ী কুণ্ডুকে চেনো না তাদেরকে বলছি, ইনি এপার বাংলার মেগাস্টার অর্থাৎ টলিউড মেগাস্টার দেবদার সাথে একটা প্রজেক্ট করেছে, সেটার নাম হচ্ছে প্রজাপতি 2, যেটা রিলিজ করতে চলেছে ক্রিসমাসে। এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো জ্যোতির্ময়ী কুণ্ডুর আমি কাজ দেখেছি কিনা, আমি অনেস্টলি স্পিকিং আমি ওনার কোনো কাজই দেখিনি। প্রজাপতি 2তে দেখবো, তখন বুঝতে পারবো উনি কেমন অভিনেত্রী, কারণ জ্যোতির্ময়ী কুণ্ডু প্রচুর সিরিয়ালে কাজ করেছে। এবার সিরিয়াল তো আমি দেখি না, সেই ওয়াইজ দেখতে গেলে আমি বলতে পারবো না তিনি ভালো অভিনেত্রী না খারাপ অভিনেত্রী। যারা সিরিয়াল দেখেছে বা ওনার যারা কাজ দেখেছে তারা এটা আমার থেকে বেটার বলতে পারবে, কারণ আমি ধারাবাহিকের অডিয়েন্স না। এবার প্রজাপতি 2টা যখন আমি দেখবো তখন আমি বলতে পারবো জ্যোতির্ময়ী কুণ্ডু ভালো অভিনেত্রী না খারাপ অভিনেত্রী, মানে কেমন অভিনেত্রী। এবার মেগাস্টার শাকিব খানের সাথে যখন উনি কাজ করছেন, আমি বলবো দেখো মেগাস্টার শাকিব খানের যারা অর্থাৎ ক্রিয়েটিভ ল্যান্ড প্রিন্সের যারা ব্যাকিং করছে তারা তো হুটহাট কাউকে নেবে না, আমার হলো এটা কথা। এবার খবরটা তোমাদেরকে পড়ে শোনায়। আনন্দবাজারের তরফ থেকে খবরটা এসেছে, তাসনিয়ার পর শাকিবের দ্বিতীয় নায়িকাও চূড়ান্ত, প্রিন্সে আরেক রাজকুমারী জ্যোতির্ময়ী। বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ঈদের ছবি শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন, ছবির নাম প্রিন্স। এ খবর প্রথমেই দিয়েছিল আনন্দবাজার.com। সেই সময় শোনা গিয়েছিল টলিউডের একাধিক নায়িকাকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে, থাকবেন বাংলাদেশের এক নায়িকাও। তবে সূত্রের খবর সেই সিদ্ধান্ত বদলেছে, শাকিবের বিপরীতে 3 নয় 2 নায়িকা থাকবেন, তাদের মধ্যে একজন বাংলাদেশের দ্বিতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। আমি বুঝলাম না লাস্টের লাইনটা, কারণ অলরেডি মিলির কিন্তু অডিশন চলছিল, 3টে নায়িকায় থাকার কথা আমি যেটুকু জানি, এবং আবু হায়াত মাহমুদ শেষ লাইনটা আমি সঠিক বিশ্বাস করতে পারলাম না। তবে আনন্দবাজারের তরফ থেকে খবরে বলা হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকতে চলেছে। এবার এটা আমাদের এপার বাংলার নিউজ। আমি দেখলাম যে ওপার বাংলা থেকে কি খবর আসছে, তারপর দেখছি বাংলাদেশের যে সমস্ত ভেরিফাইড ফেসবুক পেজ আছে তারাও পর্যন্ত লিখছে যে মেগাস্টার শাকিব খান এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে একটা ছবিতে দেখা যাবে। ছবিটার নাম হচ্ছে প্রিন্স, প্রথমবারের জন্য তারা জুটি বাঁধতে চলেছে। এবার এটা জ্যোতির্ময়ী কুণ্ডু সেকেন্ড ছবি, ঠিক আছে। তাসনিয়া ফারিন মেগাস্টার শাকিব খান এটাও যেরকম ফ্রেশ জুটি, জ্যোতির্ময়ী কুণ্ডু আর শাকিব খান এটাও কিন্তু ফ্রেশ জুটি, ঠিক আছে। এবার আমাকে যদি বলো জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলে ভালো না না থাকলে ভালো, দেখো আমি ওই একটা কথাই বলবো, চরিত্র যাকে ডিমান্ড করবে তাকে রাখা হোক, এবং গল্পের প্রয়োজনে জ্যোতির্ময়ী কুণ্ডুর সাথে যদি ক্যারেক্টার সুটেবল হয় তাহলে কেন হবে না। আর মেগাস্টার শাকিব খানের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডু যখন কাজ করবেন, আমি তোমাদেরকে লিখে দিলাম তার কেরিয়ার বদলাতে চলেছে, কারণ মেগাস্টার শাকিব খান এমন একটা নাম, সবার কেরিয়ার বদলানোর পেছনে যার হাত সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। ইধিকা পাল, তাকে কে চিনত সিরিয়াল ছাড়া,
তাকে সিরিয়াল থেকে তুলে এনেছে মেগাস্টার শাকিব খান প্রিয়তমার হাত ধরে। এখন দেখো সে একের পর এক কাজ পাচ্ছে। সুতরাং মেগাস্টার শাকিব খান হচ্ছে নায়িকা গড়ার বা ডিরেক্টর গড়ার বা প্রোডাকশন হাউস গড়ার একজন কান্ডারি। সে যেটা ডিসিশন নিয়েছে বা তার টিম যেটা ডিসিশন নিয়েছে, প্রিন্স টিম, সর্বোপরি ডিরেক্টর আবু হায়াত মাহমুদ যেটা ভালো বুঝছেন উনি করছেন। আমি এই ছবির পরিচালক না, তাই আমি বলবো না যে এটাকে একে বাদ দেওয়া হোক, একে যুক্ত করা। যাকে রাখা হচ্ছে ছবিতে নিশ্চয়ই গল্পের প্রয়োজনে রাখা হবে। আর শাকিব খান আর জ্যোতির্ময়ী কুণ্ডু একটা ফ্রেশ জুটি আমরা পাবো, দেখা যাক কি হয়। তো এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।